সেলফি তুললে কি হবে? নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনারা আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, অতীতে কি করেছেন বা বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন বা কিভাবে সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নেবেন, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন সেটাই আমাদের জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। তার কারণ আপনারা জানেন, সৌভাগ্য মানেই তো আমাদের ভাগ্যটা কিভাবে প্রসন্ন হয়ে আমাদের জীবন পথটা সুন্দর খুব স্মুথলি যাতে আমরা এগিয়ে যেতে পারি, জীবনের যে কোনো বাধা বিঘ্ন সমস্তকে অতিক্রম করে আমরা যেন সফলতার চূড়ায় পৌঁছে যাই, অবশ্যই পৌঁছে যাবেন। সেই কনফিডেন্স, সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই বিশিষ্ট জনকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু দীর্ঘ বছরের একজন জ্যোতিষ তন্ত্র বিশেষজ্ঞ, তার সঙ্গে তিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট, তার সঙ্গে কিন্তু নানান তিনি ভূষণে অর্থাৎ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে আছেন। আসুন, তাকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক কিছু আমরা জানবো। আজকে যে আমরা বিষয়টি রেখেছি, আপনারা জানেন যে বিভিন্ন আলোচনা আমাদের থাকে কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায়। আজকের বিষয়টি কিন্তু আমরা রেখেছি, যেটা হলো আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, নানান লোন নিয়েছেন, হয়তো সেটা লোনে হাবুডুবু খাচ্ছেন। কি বলছে আপনার গ্রহ, কি বলছে আমরা সে বিষয়ে জানবো। গ্রহগত কি কি কানেকশন থাকলে এই সমস্যা আপনারা জর্জরিত হতে পারেন এবং একেবারে খুব খারাপ পজিশনে চলে যেতে পারেন, সেইটাই আমরা আজকে বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে বিমল মুখার্জি মহাশয় রয়েছেন, আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, উপস্থিত রয়েছেন বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম ত্রম্বকমি যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়মামৃতা নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। আজকে যে বিষয় নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মানে প্রাসঙ্গিক, ভীষণ ভাবে বাস্তবসম্মত আজকে যে আলোচনাটি আমরা রেখেছি, যেটা কিন্তু আমরা হয়তো ঋণে হাবুডুবু খাচ্ছি বা আমাদের লোন নিয়েছি, হয়তো কোনো কারণে আমরা লোন নিয়েছি, সেটাকে আমরা কোনোভাবে শোধ করতে পারছি না। আমাদের গ্রহ কি বলছে, আমরা জ্যোতিষীয় মতামত আমরা কি বলবেন আপনি? জ্যোতিষের মতে এই ঋণাত্মক যে গ্রহ যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের মঙ্গল। ঠিক আছে, এবার এই যে মঙ্গল গ্রহ সাথে যদি রাহু থাকে, তাতে কি হয়, এই যে ঋণ যেটা হচ্ছে, এই ঋণটা একটা অন্য জায়গায়, মানে একটা অন্যরকম ভাবে খুব তাড়াতাড়ি, মানে একটা ভুল জায়গায় টাকাটা খরচা হয়ে যায়। ঠিক আছে, সুতরাং রাহু আর মঙ্গল একটা মূলত হচ্ছে এই যে ঋণাত্মক গ্রহ যেগুলো বলা হয়, সাথে ধরো শনি যদি থাকে, কেতু থাকে, এটা থাকতে এই চারটে গ্রহ একত্রে মিলে যদি থাকে, তাহলে তো সে ঋণের বোঝা এটা হতেই থাকবে। একটা ঋণ থেকে আরেকটা ঋণে। আজকে যে বিষয় নিয়ে আমি বলবো আর কি, অ্যাকচুয়ালি যে কিভাবে চললে পরে, কিভাবে ইয়ে করলে মানে আপনি এই লোন থেকে হাত থেকে মুক্তি পাবেন। এই যে লোন যে ব্যাপারটা, এই যে ঋণ, এই ঋণটাকে একটা ঋণকে শোধ করার জন্য দেখবেন আর একটা ঋণ হয়, আর একটা ঋণ হয়, এই যে একের উপর এক ঋণের বোঝা মানুষের চেপে বাড়তে থাকে। তো এই যে বোঝা, এই বোঝার জন্য কিন্তু সংসারে অশান্তি। ঠিক আছে, ইভেন এরকমও দেখা যায় ঋণের বোঝা মাথায় নিয়ে লোকে সুইসাইড পর্যন্ত করে। ঠিক আছে, যখন সে আর পারে না, যে সেই লোন শোধ করতে পারে না, তখন নানান বোঝা যখন মাথায় এসে যায়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এর থেকে কিভাবে আপনি বেরোতে পারবেন, মুক্তি পাবেন। ঠিক আছে, জ্যোতিষীয় মতামতে কি বলছে, জ্যোতিষীয় বিচারে কি বলছে আমরা জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, চিন্ময় কুমার মন্ডল, বহরমপুর। কোথা থেকে বলছেন? বহরমপুর। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে চিন্ময় কুমার মন্ডল। আমার বাড়ি হচ্ছে বহরমপুর। আর হচ্ছে জন্ম হচ্ছে 11 জুলাই 11 জুলাই 1974। টাইমিংটা বলুন। রাত বুঝলাম না। রাত
রাত্রি 11:53 বুধবার। রাত্রি 11:53। আচ্ছা আচ্ছা। আর জন্মস্থান তো বহরমপুর, তাই তো? বহরমপুর না, গ্রামে বাড়ি নদীপুর জন্মস্থান। আচ্ছা কোটায় কোটায় জন্মটা? 11:53, রাত্রি 11:53। রাত্রি। আচ্ছা নিমাই বাবু, কাউকে দেখানো হয়েছে কোনো জ্যোতিষের পরামর্শ না, আমি নিয়েছে? কোনো জ্যোতিষী দেখাইনি এখন। আচ্ছা। আজকে কি প্রথম দেখা হচ্ছে নাকি অনুষ্ঠান না নিয়মিত আজকে দেখা? প্রথম কথা হচ্ছে। আচ্ছা। এগারোটা 55 বলুন, তাই তো? 11:53। ভালো লাগছে? অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, শুনি। উনি তো অনেক দূরের বন্ধু। আপনি অনেক অনেকটা দূরের বন্ধু। আচ্ছা, কি বিষয়ে জানার ইচ্ছে, কি জানবেন? আমার হচ্ছে ইনকাম অপশন, মানে প্রত্যেকটা কাজে বাধা আসছে, হ্যান আসছে, ও, কিছু কিছু হচ্ছে না, এটাই। জন্মটা কোথায় বললো? বহরমপুর। বহরমপুর। বহরমপুর থেকে তো বাইরে যেতে হবে, রানীনগর থানা, অনেকটা দূর। বহরমপুর থেকে একটু দূরে। কোনটা করবো? 57 কিলোমিটার মতো। আচ্ছা, বহরমপুর থেকে কতটা ডিস্টেন্স, কতটা আপনার বাড়ি? 57 মোটামুটি। আচ্ছা। গ্রামে জন্ম। আচ্ছা দেখুন, কি নাম আপনার নামটা? নিমাইবাবু, নিমাই বাবু। মণ্ডল। আপনি আপনার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ আচ্ছা, আপনার রাশি হচ্ছে মীন হ্যাঁ। আর লগ্ন হচ্ছে মেষ, আচ্ছা। ঠিক আছে? এখন আপনাকে যেটা বলছি, মানে আপনাকে এটা হয়তো বললে আমার বলাটা উচিত কিনা জানি না, উচিত নয়, হয়তো আপনি ভয় পাবেন, হয়তো ভয় কাট, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনি হচ্ছেন প্রথমত হচ্ছে শনির 7.5 মধ্যে আছেন, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে আপনি মাঙ্গলিকও আছেন, মানে আপনার অনেকগুলো মানে একসঙ্গে সমস্যা জড়িয়ে আছে। তো আপনি এখন কি বিষয়ে জানতে চাইছেন, আপনি সেটুকু বলুন, আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই। আমি তো ইনকামের সম্বন্ধে জানতে আছি, আর কি পদ্মের বাচ্চা হয়ে গেছে, সংসারটা চালাতে হবে ঠিক মতো, বিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে বাধা হচ্ছে ইনকামে, সেটাই বলে দেবেন হ্যাঁ, স্যার। কাজের থেকে বাধা পড়ছে, প্রত্যেকটাতে বাধা আছে। আচ্ছা আচ্ছা। যদিও আমাদেরও আজকে সেরকমই আলোচনা, ঋণ বা লোন, নানান সমস্যা নিয়ে যারা ব্যাপার হচ্ছে জর্জরিত। দেখুন, আপনার সঞ্চয়ের যেটা ঘর, যেখান থেকে টাকা পয়সা আসবে, ঠিক আছে? আপনি যে কাজটা করেন সেই কাজটা কিন্তু মূলত যেতে আপনার যে এই যে একই জায়গায় দাঁড়িয়ে আছেন তার জন্য কিন্তু আপনার যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটার মূল কিন্তু হচ্ছে মঙ্গল, ঠিক আছে? মাঙ্গলিকের দোষের জন্য কিন্তু আপনার এই যে প্রবলেমটা, আপনার যে কোনো প্রমোশন হচ্ছে না, বা আপনি একই জায়গায় রয়েছেন, দেখবেন আপনার পরে যে আছে সে আপনার থেকে উন্নতি করে বেরিয়ে যাচ্ছে, পরে ঢুকেছে একই জায়গায়, অন্য উন্নতি করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সেই একই জায়গায় আছেন। কিন্তু আপনি মানুষ হিসেবে কিন্তু খুবই ভালো, আপনি হয়তো চাইছেন যে আপনি এগোতে পারবেন, কিন্তু আপনাকে পেছনে ঠেলে দিয়ে সে এগিয়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে তো আপনার সঙ্গে। তো সুতরাং এটা হচ্ছে আপনার ওই মাঙ্গলিক যে দোষটা আছে, এটার জন্য হচ্ছে, ঠিক আছে? আর আপনার 7.5, হ্যাঁ একদম মেষ লগ্ন রয়েছে, তো মেষ আপনার মীন রাশি রয়েছে, আপনার লগ্ন হচ্ছে মেষ, ঠিক আছে? সুতরাং আপনি একটু যদি পারেন একটু কোনো একটা ভালো জ্যোতিষীকে দিকে একটু দেখিয়ে নিন, ভালোভাবে আপনার সুবিধা হবে, ঠিক আছে? কারণ এটা আপনাকে ভয় দেখানোর ব্যাপার নয়, আপনার মাঙ্গলিক যেটা আছে সেটা চতুর্থ ঘরে মঙ্গল আছে, ঠিক আছে? সেখানে হচ্ছে সেটা হচ্ছে আপনার গৃহ সুখের জায়গা, মানে আপনার যে সাংসারিক যে ব্যাপারটা আছে না, সেখান থেকেও আপনার প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনি কাউকে একটু দেখিয়ে নেবেন দাদা, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি অনলাইনে আপনি আমাকে প্রেডিকশন নিতে পারেন, রাত্রিবেলা থেকে ফোন করলে আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে করলে আপনি হোয়াটসঅ্যাপ কলিং করলে আমার সঙ্গে আপনাকে অনলাইনে হয়ে যাবে, তাহলে আমি আপনাকে হ্যাঁ প্রতিকার দিয়ে দেবো আপনাকে। আপনি কথা বলুন, রাত্রিবেলা 8:30 9টা নাগাদ একবার ফোন করুন, আমি এই নাম্বারে, দেখছেন তো এই একটা 82 নাম্বার যেটা আছে, 8100684023, এই নাম্বারেই আপনি রাত্রি 8টার পরে ফোন করুন, 8:30 নাগাদ, ঠিক আছে? স্যার ডিটেলসটা বলে দেবেন যে কিভাবে কি একটা মানে একটা ভালো জায়গার পজিশনে আপনাকে আনা যায়, ডেভেলপমেন্টটা যাতে হয়, অর্থনৈতিক অবশ্যই হবে, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। অর্থ না থাকলে কিন্তু জীবনে একেবারে সবকিছুই কিন্তু মানে ভ্যালু নেই, একদম ভ্যালুলেস হয়ে যায়। আমরা আবার একটু আলোচনায় ফিরবো।
অনেকজন ফোনে তো হ্যাঁ অনেকজন ফোনে অনেকক্ষণ আছেন, আছে। আসবেন হয়তো ফোন। হ্যাঁ। আমরা একটু ততক্ষণ আমরা একটু আলোচনায় চলে যাই, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। এই যে জাতক জাতিকার ক্ষেত্রে কি কি কানেকশন থাকলে এই এই সমস্যাগুলো তাদের আসতে পারে। ঋণে হাবুডুবু খেতে পারে, লোন করছে সেই লোনটাকে কোনোভাবে শোধ করতে পারছে না, পরিশোধ করতে পারছে না, আবার আরেকটা লোন হয়ে যাচ্ছে, আরেকটা ঋণ নিয়ে বসে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে বিভৎস অবস্থা হয়ে যায়। আমি হ্যাঁ। তোমাকে বলছি তো যে আচ্ছা, আমরা কি ফোনটা নিয়ে নেবো? তাহলে একটু ফোনটা নিয়ে নিই। ফোন নিলে নিয়ে নাও, আচ্ছা, আলোচনা নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যাঁ বলছি, আমার নাম চিরঞ্জিত মতিলাল। চিরঞ্জিত বাবু, চিরঞ্জিত বাবু আপনার বিষয়ে কি জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমার বিষয়ে জানবো। বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 9 অক্টোবর 1992। 1992, 92। এবার সময়টা হ্যাঁ। বলুন। জন্ম সময়টা হচ্ছে সকাল 10:55। সকাল 9 অক্টোবর, 9 অক্টোবর 1992 সকাল 10:55, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্মস্থানটা বলতে হবে দাদা। কল্যাণী কল্যাণী। কল্যাণী। জন্ম সময়টা বললো কত? 10:55 সকাল, মানে 10:55 AM। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে এখনো না, পর্যন্ত? আমি কাউকে দেখাইনি Astrologer কে? অ্যাকচুয়ালি। আমি আসলে 2022 সালের পর থেকে বিবাহিত জীবনটা এত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে হুম, যে আচ্ছা। কোনো কিছু বুঝতে পারছি না। 2022 সালে। আচ্ছা, আপনার নামটা বেশ কি নাম? চিরঞ্জিত। চিরঞ্জিত বাবু, আপনি শুনতে থাকুন। আপনার জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার রাশি হচ্ছে কুম্ভ আর হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? হ্যাঁ। সেক্ষেত্রে আপনার বৃহস্পতির দশায় জন্ম, এবং আপনার যে নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? আপনার যে নক্ষত্রে জন্ম, ঠিক হ্যাঁ। আছে? এবার আমি কথা আপনার, বলবো? হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন বলুন বলুন, যে কোনো, আপনি তো জিজ্ঞেস করবেন বলেই ফোন করেছেন, এবং আমার তো বলার কর্তব্য। 2022 সালের পর থেকে বিবাহিত জীবনটা এত ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, এবার তার একটাই প্রথম কারণ আমি আপনাকে বলি। আপনার কিন্তু মাঙ্গলিক, আপনি কিন্তু টোটালটাই মাঙ্গলিক, ঠিক আছে? আপনার মঙ্গলের দশা চলছে, ঠিক আছে? আপনার সাথে মঙ্গলের সঙ্গে একদম পুরো মঙ্গলের সাথে কিন্তু কেতু আর মঙ্গল একই সঙ্গে বসে রয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ অষ্টম ঘরে, যে অষ্টম ঘর হচ্ছে আপনার আয়ু ঘর, সেই অষ্টম ঘরে আপনার মঙ্গল বা কেতু একসঙ্গে বসে আছে, ঠিক আছে? এবং তাকে রাহু দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যে সাংসারিক অশান্তি, সেই অশান্তি কিন্তু একটা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। এবং আশা, মানে আমি আপনাকে একদম ওভার স্যাঙ্গুইন বলতে পারি, এই জিনিসটা যদি আপনি প্রতিকার না করেন, তাহলে কিন্তু সমস্যা যেটা আছে সেটা অন্যদিকে গড়াবে, ঠিক আছে? আপনি কিন্তু হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, খারাপ দিকে যাওয়া খারাপ মানে দিকে- তো একটা কি বলবো, সুতরাং বিচ্ছেদের জায়গা চলে আসবে, আপনি তাই না? তাই তো? হ্যাঁ, অষ্টম ঘরটা হচ্ছে, প্রথমেই বললাম হচ্ছে অষ্টম ঘর হচ্ছে আয়ু ঘর। আপনি যদি পারেন, আমার একটু ওই মাঙ্গলিকের যদি কোনো প্রোগ্রাম আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন, আর মুখে বলতে পারবো না আমি এখন, তার জন্য আমি আপনাকে বলছি, যদি মাঙ্গলিকের কোনো প্রোগ্রাম আপনি ইউটিউবে আমি দেখেন, তাহলে অষ্টম ঘরে মঙ্গল থাকলে, তাতে কেতু বা রাহু থাকলে, দৃষ্টি থাকলে কি হয় সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে? আপনি একটু দেখে নেবেন। আমার ফোন নাম্বার আপনি পাচ্ছেন, যদি মনে করেন, আপনি কল্যাণী থেকে কল্যাণী করেছেন থেকে। তো? আমার ব্যারাকপুরেও আমার চেম্বার আছে, মঙ্গলবার দিন আমি ব্যারাকপুরে বসি। যদি মনে করেন আমার সঙ্গে দেখা করতে পারেন, প্রতিকার করে দেব, কোনো অসুবিধা হবে না। আপনাকে একদম ওভার স্যাঙ্গুইন বলতে পারি, আপনি সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঠিক আছে? আপনি আমার সঙ্গে একবারটি দেখা করবেন। আর যদি মনে করেন আপনার আসার অসুবিধা আছে, Online-এও 8:30 থেকে করতে পারেন। 9টা নাগাদ একবার ফোন করে আপনি অনলাইনেও আপনি প্রেডিকশন নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে? একই প্রেডিকশন হবে, কিন্তু ওই দেখা হলে একটা আমাদের ফেস টু ফেস face to কথা face বলাটা ভীষণ বলাটা ইম্পর্টেন্ট। ভীষণ হ্যাঁ important হয়। ঠিক আছে, ঠিক আছে? ধন্যবাদ চিরঞ্জিত বাবু। আপনি 8টার পরে ফোন করুন। আমি একবার বলে দিচ্ছি, চেম্বারগুলো সোমবারে শিয়ালদহে পাচ্ছেন বিমল মুখার্জি মহাশয়কে, মঙ্গলবারে ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এবং থার্সডে বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন দক্ষিণ কলকাতায়। এছাড়া রবিবারে চুচুড়াতে পাচ্ছেন, একদম চুচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন প্রতি মাসের 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং ব্যারাকপুরেও পাচ্ছেন। আপনারা জানেন এই যে জায়গাগুলো আমি বলে দিলাম, যদি আপনারা কোনোভাবে আসতে না পারেন, অসুবিধা হয় চেম্বারে, তাহলে অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি কিন্তু রেখেছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 810068
684023। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। রাত্রি 8টার পরেও স্যার আপনাদের সঙ্গে রয়েছেন, আপনারা কথা বলতে পারেন তার সঙ্গে। আচ্ছা, আমরা একদম আমি বলি যে এই যে আমি বললাম যে আপনার তোমার হচ্ছে ঋণাত্মক গ্রহ যেটা সেটা হচ্ছে মঙ্গল, ঠিক আছে, তার সঙ্গে রাহু, শনি বা কেতু যদি থাকে এই ঋণ ক্রমশ বাড়তে থাকবে, ঠিক আছে। আর একটা জ্যোতিষ বিভাগে জ্যোতিষ অনুযায়ী যেটা হচ্ছে ভাব, যেমন ধরো পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ ভাব, এই ভাবে যদি কোনো অশুভ গ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু আবার এই ঋণের বোঝাটা বাড়তে থাকে, ঠিক আছে। এখন ঋণ যারা দেয় বা ঋণ যে নেয়, আমি তাদের একটা দিন বলবো যেই দিনটাতে ঋণটা একদম নেওয়া একদম উচিত নয়, সেই দিনটা হচ্ছে বুধবার। বুধবার দিন আমরা জানি সাধারণত গণেশ দেবতার পূজা হয়, তো এই দিন এই ঋণ গ্রহণ করাটা একদম উচিত নয়, ঠিক আছে। বা যে ঋণ মানে দিচ্ছে তারও ওই দিনটাতে মানে নেওয়া উচিত না, দেওয়া উচিত না, তার মানে আচ্ছা, ঠিক আছে। তাহলে খুব খারাপ পজিশন হতে পারে সেটা, মানে তাই সেই ঋণটা কভার করতে অনেকটা টাইম লেগে যায়, ঠিক আছে। এ হবেই একদম একদম হবে। ঋণ নেওয়ার সব থেকে শুভ দিন যেগুলো হচ্ছে, ধরো সোমবার দিন নিতে পারে, ঠিক আছে, আর তোমার বৃহস্পতিবার দিন, এই গুরু শুক্রবার দিন, এই দিনগুলোতে যদি কেউ ঋণ গ্রহণ করে তাহলে কিন্তু সেই ঋণটা খুব সহজেই মানে শোধ হওয়ার একটা রাস্তা হয়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ঋণ শোধ হওয়ার রাস্তা যে গ্রহ করে সেগুলো হচ্ছে বৃহস্পতি আর শুক্র, বুঝছো। এইগুলো এই যে গ্রহগুলো ঋণটা শোধ করার জন্য খুব পজিটিভিটি নেয়, ঠিক আছে। সুতরাং এই দিনগুলো যদি আমরা জানি যে আমরা এই কোন দিন আমি লোনটা নিচ্ছি এবং কোন দিন ফোনটা আছে নাকি, না, এবার কোন দিন লোনটা নিচ্ছি এবং কোন দিন লোনটা আমি নিলে আমার পক্ষে ভালো এবং কোন দিন লোনটা না নিলে আমার পক্ষে ভালো, সেটা একটা জানতে হবে। এটা জেনে যদি নেওয়া যায় সেক্ষেত্রে এই ঋণের, শুধু ঋণ যে আমরা নিই তা তো নয়, ঋণ কিন্তু ভগবান মানে তোমাকে কি বলবো, ভগবান বিষ্ণু কিন্তু ঋণ নিয়েছিলেন। কার থেকে নিয়েছিলেন? কুবেরের থেকে নিয়েছিলেন। যখন এটা একটা পৌরাণিক একটা কাহিনী আছে, এটা এবং উনি যখন ঋণ নিয়েছেন সেই ঋণ কিন্তু এখনো শোধ হচ্ছে। ঋণ কিন্তু এখনো উনি যখন কুবের জিজ্ঞেস করেছিল যে আমার ঋণটা কিভাবে শোধ হবে, তখন উনি বলেছিলেন যে এই কলিযুগের অন্তকাল মানে শেষ পর্যন্ত আমার এই ঋণটা শোধ করতে লাগবে। এবং উনি এই বালাজি বলে যে আমাদের অন্ধ্রপ্রদেশের যে বালাজি, ওনার অ্যাকচুয়ালি তখন যখন উনি যে পৃথিবীতে যেই শ্রীবাস্তব নাম নিয়ে এসেছিলেন, হ্যাঁ, আর ওনার লক্ষ্মী দেবী, মানে এটা একটা গল্পের ব্যাপার, অনেকটা বড় ভাস ব্যাপার, একটা পৌরাণিক একটা গল্পের ব্যাপার, ঠিক আছে। সুতরাং মানুষের যে ঋণ লাগবে না, সবারই ঋণ লাগবে, ভগবানের কি ঋণের দরকার পড়ে, ঠিক আছে। সুতরাং সেখানে ভগবান বিষ্ণুও কিন্তু লোন নিয়েছিল কুবেরের থেকে, ঠিক আছে। এটা কিন্তু একটা অনেক বড় ভাস্ট ব্যাপার বলে আমার ইচ্ছে আছে বলার, ইচ্ছে কি থাকলো, আমি সময়টা পেলাম না বলে আমি বলতে পারলাম না আজকে, কিন্তু একটা ভীষণ ভীষণ খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী আছে এবং যেটা এখনো পর্যন্ত চলছে, ওর ঋণ এখনো চলছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি ঋণগ্রস্ত থেকে কিভাবে বাঁচা যায় তার জন্য কি আমরা একটা অবশ্যই একটু হোল্ডে থাকুন আপনি। প্রথম কথা হচ্ছে এই যে মঙ্গলবার, ঠিক আছে, এই মঙ্গলবার দিন যদি আমি একটাই বলছি, বলা তো অনেকগুলো যায় কিন্তু আমি একটাই বলছি, যে মঙ্গলবার দিন এই হনুমান চালিসা 108 বার করে যদি 40 দিন প্রত্যহ পড়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই ঋণ কিন্তু ওই একদম মানে ঋণের বোঝা মাথা থেকে নামবেই নামবে, এটা একটা কথা, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সোমবার, ঠিক আছে, বাবার মহাদেবের মাথায় এই বেলপাতা দিয়ে দুধ দিয়ে যদি বা গঙ্গা জল দিয়ে যদি বেলপাতা দিয়ে একটা মন্ত্র জলটা ঢালতে ঢালতে যদি এই মন্ত্রটা বলা যায়, ওং ঋণাত্মক মহাদেবায় নমঃ, এই যদি মন্ত্রটা বলে যদি জলটা দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু থেকে আপনারা বাঁচবেন এবং ঋণ থেকে মুক্ত হবেন। অবশ্যই আমরা পরবর্তী আবার আমরা আলোচনায় ফিরবো এবং আবার লাইভ নিয়ে ফিরে আসবো অবশ্যই 5:25 সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5:25 আবার আমরা ফিরে আসি আবার নতুন একটি আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার।